প্রিয় দর্শক, আমি লাবির রহমান আজও হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। আজও রয়েছে আপনাদের জন্য চমৎকার চমৎকার দুটো রেসিপি। চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় রন্ধনশিল্পী দিলরুবা ফ্যান্সি। কেমন আছেন আপনি? জি আপু, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে তো। সুন্দর শাড়ি। কি দেখাবেন বলেন? ক্ষীর খেজুর কাস্টার্ড। তো চলুন দেখে নেই এর উপকরণগুলো। ক্ষীর খেজুরের কাস্টার্ড তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বড় খেজুর, ক্ষীরসা, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, চিনি, কাস্টার্ড পাউডার, ফার্ম ফ্রেশ ঘি, ফার্ম ফ্রেশ গুঁড়া দুধ, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, কিশমিশ এবং চেরি। দেখে নিলাম উপকরণ, চলুন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। কি করতে হবে? প্রথমে খেজুরের আমরা বিচিটা বের করব। আচ্ছা। এক সাইড কাটবো, আচ্ছা। এটা একটু প্রেস করলেই বিচিটা আমাদের বের হয়ে আসবে। আচ্ছা, এরকম করে আমরা সবগুলো আমরা সবগুলো করে নেব, একটার পর Okay. একটা সবগুলো করে নেব। তা আমাদের তো সবগুলো সবগুলোর seed ফেলে দিয়েছি না? ফেলে দিয়েছি। এখন? এখন আমরা এটার ভিতরে একটা পুর দিব। পুরটা আমি এটা আগে রেডি করে রেখেছি। এটা হলো একটা ক্ষীরসা। আমি এখানে ফার্ম ফ্রেশের হাফ লিটার দুধ নিয়েছি, তার সাথে 1/4 কাপ গুঁড়া দুধও নিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এইটা আমি একসাথে অনেকক্ষণ চুলা কমিয়ে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসছে, তখন আমি ফার্ম ফ্রেশের 1 চা চামচ ঘি এখানে অ্যাড করেছি। বাহ, এটা সুবিধার্থে পাইপিং ব্যাগে ভরে নিলে সুবিধা হয়। যদি কারো বাসায় না থাকে তাহলে সেই ছোট চামচ দিয়ে করে নেবে আর কি। আচ্ছা। এই যে খেজুরটা করেছি না, পুর দিবেন? হ্যাঁ, পুর দেব। বাহ, দারুণ। এই যে আমরা এটা মুখটা বন্ধ করে আল্লাহ, কি দেব। সুন্দর লাগছে। ওই যে আমরা মিষ্টি খাই না? হ্যাঁ, কালো জাম, হ্যাঁ। ক্রিম না, জাম, না, যেটা হ্যাঁ, ক্রিম জাম, হ্যাঁ। ক্রিম জাম। এখন আপু আমার একটা ফ্রাই প্যান লাগবে। আপনি তো ফার্ম ফ্রেশের দুধটা দিচ্ছেন না? জি আপু, আমি farm একটু fresh-এর দুধ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি। জি। ফার্ম ফ্রেশ তরল দুধ আমাদের সবার খুব পছন্দের জিনিস। আমরা রন্ধনশিল্পীরা এটা দিয়ে কাজ করি। এটার বিশেষত্ব হচ্ছে রেজিস্টার খামারিদের কাছ থেকে এটা সংগ্রহ করা হয় এবং এটা বায়োলজিক্যাল টেস্ট করে নিরাপদ দুধ ফ্যাক্টরিতে এনে এটাকে প্রসেসিং এবং প্যাকেজিং করে দিনে দিনে বিভিন্ন শপে সরবরাহ করা হয়, যার জন্য এর টেস্ট থাকে অক্ষুণ্ণ এবং যা কিছুই বানান না কেন সেটা টেস্ট অতুলনীয়। আমরা এখন যেটা বানাচ্ছি সেটা খেয়ে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক তাহলে আছে। এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু ঘন করে নেওয়া। আচ্ছা, ওকে। এখানে আমি গুঁড়া দুধও দিলাম আরো টেস্ট বাড়ানোর জন্য। বাহ। এটা 1/4 কাপ। আচ্ছা, আর আমি কাস্টার্ড পাউডার হুম, এখানে 2 চামচের মতো দিব। ঠিক আছে। আর এখানে আমি চিনি দিব। চিনি তো একটু 1/4 কাপের মতো দিব। হ্যাঁ, এখন চুলাটা আমরা ধরিয়ে দেব। এটা কিন্তু আপা অনবরত নাড়তে হবে, নাহলে কাস্টার্ড পাউডার যেহেতু আছে লেগে যাবে। লেগে যাবে। রান্না ভালো জানলে হবে না, রান্নার অনেক ধাপ আছে আপা, যেটা কোর্স করার পরেই আমি সেটা বুঝতে পেরেছি। তো এখন যাই হোক, নিজেও জাজমেন্ট করি। এখন কারিগরি শিক্ষা বোর্ডের আমি একজন এই আমার অ্যাসেসর। খুব ভালো লাগে যখন হ্যাঁ। আমি দেখি সেগুলো, আমার খুব ভালো লাগে। আমার আপনাদের খুবই কাছেই তো ভালো অনেক লাগে। কিছু শিখেছি আপা। হ্যাঁ, আমি জানি না কতটুকু না না, শিখতে অনেক পেরেছেন, কিছু but অনেক আপনাকে কিছু এই জায়গায় আপনাদের দেখে কিন্তু আমার সবার খুব কাছ ভালো থেকে লাগে। আমি অনেক ঘি তো লাগবে না? হ্যাঁ, ঘি আমি লাগবে। এখান থেকে দিচ্ছি ফার্ম ফ্রেশের। আমরা এখানে সামান্য একটু ঘি দিব আপু। এইটা আমরা একটু কি করব, একটুখানি ভেজে নেবে, ভেজে নেব। ফ্লেভারটা ফ্লেভারটা সুন্দর হবে আপু। আমাদের এটা একটু ঢাকনা লাগবে। ওকে, উপরে নিচে দুই পাশে সমান হিট পাওয়ার জন্য আমরা ঢাকনাটা একটু ব্যবহার করব। ওকে। এটা 1.5 থেকে 2 মিনিট, এর বেশি না। তা আপা এখন আমি এটা নামিয়ে ফেলি। এটা যেহেতু আমি আগেই একটু নামিয়ে ফেলেছি, এটা একটু হিট দিয়ে নেব। আচ্ছা, একটু। কি মজা যে লাগছে আমার দেখে, খুব রিচ হবে জিনিসটা। এরকম করে আমরা এখানে একটুখানি ঘি দেব, এই ঘি, সামান্য। ওকে। ঘিটা আমরা দেব শুধু ফ্লেভারের ফ্লেভারের জন্য। জন্য। হ্যাঁ, আমরা যখনই এটা খেতে নিব তখনই যেন আমাদের একটা সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা। এই যে সামান্য একটু। হ্যাঁ, এটা চুলে এখন আমি বন্ধ করে দিলাম। আমরা এটা ঢেকে দিব। Standing period-এ থাকবে। স্ট্যান্ডিং পিরিয়ডে 4-5 মিনিট রাখলেই হবে। আপা এখন আমরা পরিবেশন করব। এটা কিন্তু একদম ঠান্ডা হলে পরিবেশন করলে বেশি মজা লাগে। ডেজার্ট মানেই তো। হ্যাঁ, ঠান্ডা। ঢেলে দিই। ড্রাই ফ্রুটস আরও যদি কেউ চায় অ্যাড করতে পারে, ইচ্ছা। হ্যাঁ, আর একটু আমরা কাঠবাদামটা দিব। আপু, তৈরি হয়ে গেল আমার ফিউশন রেসিপি বাহ, ক্ষীরসা খেজুর কাস্টার্ড। বাহ,
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? ভালো লাগলে এটা তৈরি করতে হবে। তৈরি করতে হলে চাই পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি, আর এর ভেতর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকতে ভুলবেন না। ক্ষীর খেজুরের কাস্টার্ড প্রস্তুত প্রণালী। প্রথমে খেজুরগুলো ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে বীজগুলো আলাদা করে নিতে হবে। এরপর একটি পাইপিং ব্যাগে ঘন খিরসা নিয়ে খেজুরের ভিতরে পুর দিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে ফার্মফ্রেশের পাস্তুরিত তরল দুধ একটু ঘন করে নিয়ে এর মধ্যে একে একে ফার্মফ্রেশ গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার ও চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার অন্য একটি ফ্রাইং প্যানে সামান্য ফার্মফ্রেশ ঘি দিয়ে পুর দিয়ে রাখা খেজুরগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে অল্প আঁচে। খেজুরগুলো হালকা সতে করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ঘন ক্ষীর কাস্টার্ডের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সামান্য ফার্মফ্রেশ ঘি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর একটু জাল করে নিয়ে পরিবেশন পাত্রে ঢেলে কিশমিশ, বাদাম কুচি, চেরি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্ষীর খেজুরের কাস্টার্ড। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আগুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লবি, কেমন আছিস? খুব ভালো আছি। তোমাকে দেখলে তো আমি সবসময় ভালো থাকি। কি খাবে বলো? আমি যা খাওয়াবি, যা খাওয়াবি। আমি জানতাম তুই এই কথাটা বলবে। যেহেতু একটু একটু শীত, শীতের সবজি টবজি দিয়ে কোনো কিছু নাকি? এটা আমি একটা তোমাকে স্যুপ খাওয়াবো। ওকে, ঠিক আছে? এটার নাম হচ্ছে গ্রিন ভেজিটেবল স্যুপ। ওকে। তো প্রিয় দর্শক, গ্রিন ভেজিটেবল স্যুপ তৈরি করতে কি কি লাগছে আমরা জেনে নিচ্ছি। গ্রিন ভেজ স্যুপ তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিকেন স্টক, ধনেপাতা, পুদিনা পেস্ট, বেবি স্পিনাচ, রসুন কুচি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, পেঁপে কিউব করে কাটা, ডিম, চিনি, লবণ এবং ফার্মফ্রেশ মাখন। দেখা হয়ে গেল উপকরণ। চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আছে চিকেন স্টক। আচ্ছা, চিকেন স্টক কিভাবে করে এটা আমার দর্শকরা জানে, আমরা অনেকবার দেখিয়েছি, যার জন্য আমি করে রেখেছি। যদি তাদের করতে ইচ্ছা না হয় তাহলে প্যাকেটের যে কোনো একটা জাস্ট নিয়ে নিতে পারে, সেটা দিয়ে তারা পানি দিয়ে করে নিতে পারে, কোনো সমস্যা নাই। তো চিকেন স্টকের মধ্যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন কালারের আমার কাছে শীতকালীন সবজি আছে। এটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু চুলোটা ধরিয়ে এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখো এখানে রয়েছে লবণ, স্বাদ মতন, গোলমরিচের গুঁড়ো, চিনি। এটা ফুটতে ফুটতে এখন তুমি বলো, করোনা কালেতে সবার একটু কাজে ব্যাঘাত বা মন খারাপ বা কিছু, তোমার কি অবস্থা? মানে কাজে যাচ্ছ, কাজ হচ্ছে, কাজকর্ম সবই হচ্ছে, স্বল্প মাত্রায় হচ্ছে লবি, কিন্তু আমি সবচেয়ে যে জিনিসটা মানে ফ্রাস্ট্রেটিং আমার কাছে, যে আমি কাউকে ছুতে পারি না। একটা হ্যান্ডশেক করা তো দূরে থাক, আমি মানুষকে দেখলে কিন্তু সবসময় জড়িয়ে ধরি। সেই মানে স্পর্শহীনতাটা আমাকে মানসিকভাবে খুব চাপের মধ্যে রেখেছে। কবে যে এখান থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। সেটাই, সবাই আমরা দোয়া করি যেন আমরা সবাই আবার মিলেমিশে যেতে পারি। আসলে তাই। আচ্ছা, এখন দেখো এখানে গ্রিন জিনিসটা কি কি আছে আমি তোমাকে বলছি। এখানে ধনেপাতা, পুদিনা পাতা, পালং শাক, এটা আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এটা আমি কিছুটা এখানে দিয়ে দিব। খুবই সহজ একটা স্যুপ। আচ্ছা, এখানে আমরা গ্রিন চিলি পেস্ট, আচ্ছা, অল্প একটু, আর এখানে আছে একটু কর্নফ্লাওয়ার, অল্প দেব, বেশি দেব না। মজাদার কিছু হতে যাচ্ছে রে লবি। মনে হয় আমি এই যে লেমন জুসটা এখন নামানোর সময় হয়ে গেছে, ওকে, যাতে ভিটামিন সি অক্ষুণ্ণ থাকে, এই জন্য আমি লেমন জুসটা দিয়ে দিলাম। তুমি যদি ডিম পছন্দ করো আমি দিতে পারি, আর পছন্দ না করলে আমি এরকমই না, ডিম দে দিব। ওকে 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 ওকে, মানে কর্ন স্যুপের মতন হবে অনেকটা দেখতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই দেখো, এখন আমি এটা বন্ধ করে দেব। এটা হয়ে গেছে। আমি যেটা করব, এখানে ফার্ম ফ্রেশের বাটার আছে। আচ্ছা,
ফার্ম ফ্রেশ প্রোডাক্ট আমরা সবসময় ইউজ করি এবং খাঁটি দুধ থেকে এটা আসে। বাটার বলো, ঘি বলো, যে কোনো কিছুই দুধ থেকে আসে, ননি থেকে আসে। তো বাটারটাও তাই, খুবই ভালো। প্রত্যেকটা জিনিস ওদের যেটাই তুমি তৈরি করো না কেন তোমার ভালো লাগবে। তো আমি একটু বাটার দিয়ে দিলাম, যেহেতু আমরা কোনো বাটার টাটার এখানে দেই নাই, তেল বা বাটার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর আমি যখন সার্ভ করব তখন এখানে বাটারে ভাজা রসুন আছে, দেখো। আচ্ছা, এই যে হ্যাঁ, রসুনটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। তাহলে আমি সার্ভিং এ চলে যাই। হ্যাঁ, দেখো সবজির কালারগুলো কিন্তু একদম অটুট আছে, কি সুন্দর লাগছে। এর মধ্যে আমি এখন দেব এখান থেকে ভাজা রসুন। হ্যাঁ, ভাজা রসুন। আর যেহেতু আমি ধনেপাতা দিয়েছিলাম, জাস্ট আমি একটু গার্নিশিং করে দিই ধনেপাতা দিয়ে। হ্যাঁ, ব্যাস। ব্ল্যাক, রেড এন্ড গ্রিন, দেখো তো কেমন লাগছে কম্বিনেশনটা। সুপার। পছন্দ হয়েছে তোমার? তৈরি হয়ে গেল আমার গ্রিন ভেজ স্যুপ। ও, ভালো লেগেছে? দারুণ। ঠিক আছে, আমরা এখন খাবো। দর্শকদের কিছু বলে নেই আগে। তো প্রিয় দর্শক, শীতকালীন সবজি দিয়ে এরকম সময় উপযোগী একটি রেসিপি, যেটার নাম হচ্ছে গ্রিন ভেজ স্যুপ। কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? ভালো যদি লেগেই থাকে তৈরি করে ফেলুন। দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী, আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। গ্রিন ভেজ স্যুপ প্রস্তুত প্রণালী। একটি পাত্রে চিকেন স্টক নিয়ে এর মধ্যে একে একে মিক্সড ভেজিটেবলস, লবণ, গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। ফুটে উঠলে এর মধ্যে পালং শাক, ধনেপাতা ও পুদিনা পাতার পেস্ট দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। পুরো মিশ্রণটি ফুটে উঠলে এর মধ্যে গ্রিন চিলি পেস্ট, সামান্য কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে দিতে হবে। এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে নামাবার আগে সামান্য ফার্ম ফ্রেশ মাখন দিয়ে দিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে তার উপর ভাজা রসুন কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার গ্রিন ভেজ স্যুপ। আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও দুটো রেসিপি অপেক্ষা করছে। আমরা কখন খাবো, বাট এখন তো খাওয়া যাবে না, কেননা আমরা জানবো এর পুষ্টি তথ্য। এই পুষ্টি তথ্য জানতে আমি যাচ্ছি বাণীর কাছে। বাণী, আগুন ভাইকে পরিচয় করা দেওয়ার কিছুই নেই, চেনো। আর ও বাণী, ও ডায়েটিশিয়ান। ওকে, কেমন আছো বাণী? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও এখন আমাদের এটা সম্পর্কে বলবে। ওকে, বলো। প্রথম যে রেসিপিটি দেখেছি এটি একটি ডেজার্ট। তো বেসিক্যালি হচ্ছে এটি হাই খুবই ক্যালোরি, হ্যাঁ, বহুল, হাই ক্যালোরি হ্যাঁ। এবং হাই প্রোটিন বহুল। সেই সাথে এখানে মিনারেলসের মধ্যে আয়রনটি সমৃদ্ধ। এই কারণে বলছি, এখানে উনি খেজুর কাস্টার্ড নাম দিয়েছেন। সুতরাং খেজুর, কিশমিশ এবং বাদাম তিনটি থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আয়রন পেয়ে যাচ্ছি। আয়রন কিন্তু আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দর্শক, আমাদের শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে অনেক বেশি সহায়তা করে আয়রন। এবং যাদের হিমোগ্লোবিন লেভেল কম থাকে, বিশেষ করে প্রেগনেন্ট লেডিদের যখন দেখা যায় অ্যানিমিক হয়ে থাকে, তাদের কিন্তু আয়রনের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। তো এরকম যদি একটা প্রিপারেশন যদি প্রতিদিন তারা রাখতে পারেন অল্প পরিমাণে বা 1 সার্ভিং পরিমাণে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাদের আয়রনের পরিমাণে যে ঘাটতি রয়েছে সেটি কিন্তু পূরণ হয়ে যাবে। আর হলো কি, এখানে যেহেতু উনি বাদাম ব্যবহার করেছে, এছাড়া আমরা যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটি কিনা আমাদের হার্টের জন্য ভালো, এবং ম্যাগনেসিয়াম খুব পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি। আর দ্বিতীয় যে রেসিপি, এটি সম্পর্কে আমি একটু ডিটেলসে বলতে চাচ্ছি। সাধারণত দেখা যায় শীতকাল আসলে দর্শক আমরা পানি খেতে খুব অনীহা প্রকাশ করি। তো পানি খাওয়ার অন্যতম একটি সোর্স হচ্ছে কিন্তু স্যুপ। আর দেখা যায় যে আমরা অন্যান্য খাবার যে খাচ্ছি, লাইক ফিশ খাচ্ছি বা চিকেন খাচ্ছি বা ভেজিটেবল খাচ্ছি, দেখা যাচ্ছে এখানে কিন্তু সব নিউট্রিশন বডিতে কিন্তু অ্যাবজর্বড হয় না। বাট আমরা যদি স্যুপ ফরম্যাটে খাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের 90%ই বডিতে নিউট্রিশন কিন্তু অ্যাবজর্বড হয়। তার কারণে আমরা স্যুপ জাতীয় খাবার থেকে কিন্তু বা পানীয় হিসেবে কিন্তু যদি আমরা স্যুপটাকে নিই, এখান থেকে কিন্তু বেশ ভালো নিউট্রিশন পাচ্ছি। আর যেহেতু এখানে পালং শাক দেওয়া হয়েছে, দর্শক আমরা জানি পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। আর এই ফলিক অ্যাসিড কিন্তু আমাদের রক্তকণিকা, বিশেষ করে লোহিত রক্তকণিকা তৈরিতে অনেক সহায়তা করে। আর এই ফলিক অ্যাসিডের যদি ঘাটতি দেখা দেয়, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের রক্ত স্বল্পতা হয়ে থাকে। এছাড়া আমরা দেখছি ফুলকপি
ফুলকপিও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ক্যান্সার প্রতিরোধ, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য খুবই ভালো। আর ডায়েটারি ফাইবার বেশি থাকার কারণে এটি কিন্তু দেখা যাচ্ছে কনস্টিপেশন যাদের রয়েছে সেটি রিমুভ করতে হেল্প করবে। আর গাজর বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যেটি কিনা আমাদের ভিটামিন এতে পরিণত হয়ে আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে বা চোখের ভিশনকে ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করে। তো সব মিলিয়ে দুটো রেসিপি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বানি, তোমার বানিও আমাদের খুব ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, টেবিলে খাবার রেখে কথা বলা খুব কঠিন, তাই না? তো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপর আমরা এটা খাবো। তো কেমন লেগেছে রেসিপি আমি জিজ্ঞেস করবো না, কেননা আমি নিশ্চিত আপনাদের প্রতিটা রেসিপি ভালো লাগে এবং আপনার বাসায় ট্রাই করবেন। দেখা হবে আগামীতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে আমাদের প্রিয় অতিথিরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। চলো আমরা খাই। এটা তুমি ট্রাই করো।